হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে কিন্তু স্যাটারডে, আর অ্যাজ ইউজুয়াল আমাদের প্ল্যান হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি আর একটা নিউ ডেস্টিনেশনের জন্য। আজকের ডেস্টিনেশন হলো অ্যাবারডিন, আর তার সাথে হচ্ছে আমরা যাব একটা ক্যাথিড্রালে উইচ ইজ ভেরি নিয়ার টু দ্যাট অ্যাবারডিন। আর ওখান থেকে যাব আমরা পিটার্সবরোতে, যেখানে আছে হচ্ছে বুলার্স অফ বুচান। আজকে ওয়েদারটা ছিল একদমই ক্লাউডি, রেইন ছিল না, বাট ইট ওয়াজ কাইন্ড অফ ক্লাউডি। সান তো একেবারেই নেই। আমরা জানতাম এরকম একটা ওয়েদার হতে চলেছে, সেই জন্য আমরা মোটামুটি প্ল্যানটা করেছিলাম সামওয়াট ইনডোরসে, যেখানে যে হোটেলটা নিয়েছিলাম সেখানে আছে হচ্ছে আমাদের জ্যাকুজি, সঙ্গে সুইমিং পুল, মানে কিডসদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই একটা ওয়ে অফ এন্টারটেনমেন্ট। তো সবার জন্যই ওয়ে অফ এন্টারটেনমেন্ট দেখে আমরা ইনডোরেই প্ল্যান করেছি এটা। তো আমরা বেরিয়েছিলাম সকাল 9টা নাগাদ। এখন আমরা পৌঁছে গেছি কুইন্স ফেরিতে। এই ব্রিজটা তোমরা আমাদের ব্লগে আগেও অনেকবার দেখেছো। এই ব্রিজটা ক্রস করে আমরা স্ট্রেট ওপর দিকে যাব অ্যাবারডিন। অ্যাবারডিন কিন্তু এডিনবরা থেকে অলমোস্ট 120 মাইলস দূরে। তো আমরা এইভাবে প্ল্যান করেছিলাম যে উইল গো টু স্টপ ফার্স্ট, যেখানে আমরা ফ্রেন্ডসরা একসাথে টুগেদার হব আর কি, এবং তারপরে একটা ছোট লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, সব কিছু হয়ে যাবে। আমরা বাড়ি থেকে সব কিছু বানিয়ে নিয়ে গেছি। তো ওখানে পটলাকের সিস্টেমে আমরা আগে বসে কিছুটা খেয়ে নেবো, উইল জাস্ট গেট আওয়ারসেলফ ফুয়েলড আপ। তারপর ওখান থেকে শুরু হবে নেক্সট স্টেজের জার্নি, উইচ ইজ অ্যারাউন্ড 2.5 আওয়ার্স। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্পটে। হ্যালো, আমরা পৌঁছে গেছি এখন একটা সার্ভিসিংয়ে। তো যাচ্ছি আমরা অ্যাবারডিনে। এটা মিডল পয়েন্ট তো নয়, বাট 1 ঘন্টা আমরা ট্রাভেল করে, 1 ঘন্টা না, 30 মিনিটের মতো ট্রাভেল করে অলরেডি চলে এসেছি। বাকি টিম আসছে। আমরা এসে আগে চার্জিংয়ে লাগিয়ে দিলাম। আমাদের গাড়ির যে প্রবলেম, যতটুকু চলে তার থেকে বেশি হচ্ছে চার্জিং শেষ হয়ে যায়। তো এখন আমরা যাব একটু টয়লেটে। সিয়া, ইয়েস, উইল গো না। তারপরে সবাই মিলে আসলে তারপর আবার খাওয়া দাওয়া হবে। জায়গাটা খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিলসও বানিয়ে ফেলেছি। তো ইফ ইউ হ্যাভ মাই ইনস্টাগ্রাম আইডি, প্লিজ গো হেড অ্যান্ড লুক এট ইট। অ্যান্ড আচ্ছা, ওই দিক দিয়ে ঢুকতে হবে। সো হিয়ার উই আর। তো দেখা যাক বাকি লোকজন আসুক। সুন্দর সবাই লাইন দিয়ে ঢুকছে এখন হচ্ছে কোস্টাতে। অ্যান্ড দিস ইজ দ্য পার্কিং এরিয়া। তো এখন আমরা শুরু করছি খাওয়া দাওয়া। এখানে সপ্তর্ষি, সিদ, সুনিতা, মাধবী, শেফালি সবাই রয়েছে। সবাই এখানে খাবার দাবার নিয়ে এসছে, এখন সব খোলা হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি আমাদের ভিডিও এবং ব্লগ ভালো লাগে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সবার সাথে শেয়ার করো। এডিনবার্গের আনাচে কানাচে, স্কটল্যান্ডের আনাচে কানাচে, গলিতে গলিতে, ইংল্যান্ডের সমস্ত জায়গাতে কিন্তু আমরাই মুখার্জিস ফ্যামিলি ক্যানভাস তোমাদেরকে নিয়ে যাব। আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদের শর্টসগুলোকে দেখো, আমাদের আরও এনকারেজ করো, যাতে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তোমাদের শুভেচ্ছায় আজ ফ্যামিলি ক্যানভাসের ভিউয়ার হয়ে গেছে 600K। এত ভিউয়ার নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 5000-এর কাছাকাছি। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা এগিয়ে চলেছি। সবার সাথে ঘুরতে যাওয়া একটা ফান, সবাইকে নিয়ে একসাথে চলা একটা মজা, আর এডিনবার্গের আনাচে কানাচে, স্কটল্যান্ডের সমস্ত জায়গাগুলোকে ভিজিট করা একটা নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়ায় যখন আমরা বুথ হয়ে থাকি, তখন শুধু একটাই কথা মনে হয়, ওয়াও। সো সেই ওয়াও ফিলিংস নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা বিউটি দেখতে দেখতে, গল্প করতে করতে সবাই মিলে চলেছি এখন অ্যাবারডিনের দিকে। শ্রিয়া বসে ওর ফ্রেন্ডের সাথে অন্য একটা গাড়িতে, আর এখানে চলে এসেছে চন্দন ভাইয়া। তো আমরা শেয়ারিং, মানে সবাই, এখন আমরা প্রায় চলে এসেছি কিন্তু 1-1.5 ঘন্টা পথ, আর মাত্র হয়তো 1 ঘন্টা বাকি। অ্যান্ড লুক এট দ্য ফগ গাইজ, এত সুন্দর লাগছিল জায়গাটা। ঠান্ডা কিন্তু একদমই ছিল না, হাওয়াও ছিল না, বাট সামনের ফগটা দেখে দারুণ লাগছিল। যেহেতু আমরা ওপর দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম, ইটস কাইন্ড অফ লাইক ইন দ্য নর্থ অফ স্কটল্যান্ড, একদমই নর্থ ওয়েস্ট অফ স্কটল্যান্ড। তো দেখো, লুক অ্যাট দ্য ফগ, ইটস সো বিউটিফুল। ইয়েস, উই আর ইন অ্যাবারডিন নাও। এটা হচ্ছে ব্রিজ অফ ডি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়িটা এখন পার্ক করে, সো দ্যাট উই ক্যান গো টুয়ার্ডস দি
ব্রিজ, মানে আমরা যাতে নিচে যেতে পারি। আর এই দেখো আমাদের পুরো পাল্টান আসছে পেছনে। আচ্ছা, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজ অফ ডি। এটা অ্যাবারডিনে ওয়ান অফ দ্য বেস্ট স্পটস, তো সেই জন্য সেখানে যাওয়া হচ্ছে। তো হ্যাঁ वो वाला बना लेते हैं रील्स। এখন রিলস হচ্ছে সঙ্গে সঙ্গে। প্লিজ চেক আউট মাই ইনস্টাগ্রাম রিলস এজ ওয়েল। সাবস্ক্রাইব আর লাইক করো, কিন্তু সঙ্গে সঙ্গে শেয়ারও করো ভিডিওগুলো। প্রচুর ভিডিও হচ্ছে কেন। So beautiful, so elegant, it's looking like a wow. এটাই হলো ব্রিজ অফ ডি and look at the beauty. তো এটা হলো একটা ওয়াকিং এর জায়গা। সো ইউ ক্যান সি লাইক এখানে লোকেরা সব বসে রয়েছে। ইউ ক্যান হ্যাভ ইউর ওন পিস টাইম অ্যান্ড দিস ইজ সো বিউটিফুল। আর এখানে আমাদের পাল্টান আসছে, শ্রিয়া, দক্ষিকা সবাই রয়েছে। অ্যান্ড ইটস সাচ এ লাভলি প্লেস। তো আমরা আজকে ভেবেছিলাম হয়তো খুব ঠান্ডা হবে আর খুব জোর বৃষ্টিও হবে, তো সেটা কোনোটাই নেই। সুন্দর, খুব ভালো ওয়েদার। সো ইয়া, দেয়ার উই আর। দেখতে পাচ্ছ পেছনে ভিউ। সিদ্দিক হাঁটছে শ্রিয়া আর দক্ষিকার হাত ধরে। সিদ্দিকের এটা ফার্স্ট হাঁটা নয়, বাট হি স্টিল ট্রাইং টু ওয়াক। তো হি এনজয়েড এ লট বিকজ গ্রিনারি এভরিওয়্যার অ্যান্ড সিস্টার ইজ উইথ হিম। তো তারপরে আমরা ওই হাঁটাহাঁটির পরে আমরা এবার বাপাস আসছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকে খুব ক্যাজুয়াল মুডে রয়েছে এবং বেশ সুন্দর ওয়েদার অ্যাকচুয়ালি। ইট ইজ অ্যাবারডিন আটলান্টিস হোটেল। বেশ বড় হোটেলটা, আর এর মধ্যে সুইমিং পুল, জাকুজি সব কিছু আছে। আমরা বুক করেছি, তো তোমাদের দেখাতে থাকবো। তো আমাদের রুম নাম্বার আছে 238। এই রুমে ঢুকে পড়লাম। রুমটা কিন্তু দুর্দান্ত, দেখতেই পাচ্ছ। সিদ্দিক ঢুকেই বিছনায় উঠবার চেষ্টা করছে। শ্রিয়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে। দীপশ্রী আমাদের জন্য ভিডিও তুলে রাখছে। হোটেল থেকে বাইরেটাও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো গ্রিনারি। এবং যা হয় অ্যাবারডিনে তো অত বেশি পপুলেশন নেই, বিরাট বড় একটা জায়গা জুড়ে এই হোটেলটা। হোটেলটার রুমের প্রাইস কিন্তু যথেষ্টই বেশি, মানে যদি রিসেন্টলি কাটো তাহলে অবভিয়াসলি অনেকটাই বেশি হবে। বাট উই বুকড ইট ইউজিং booking.com, আর অনেক দিন আগে, প্রায় কয়েক মাস আগে আমরা বুক করে রেখেছিলাম, তাই কিন্তু অনেক সস্তা হয়েছে। সেই জন্য অনেক সস্তা হয়েছে। আর এই দেখো আমরা কিন্তু সুইমিং পুলে অলরেডি ঢুকে পড়েছি। কিডসদের জন্য আলাদা একটা সেকশন আর অ্যাডাল্টসদের জন্য আলাদা, আর ওইদিকে আমাদের জ্যাকুজিও আছে। সো উই এনজয়েড আ লট অ্যান্ড উই হ্যাড স্পাস অ্যাজ ওয়েল। স্পা, তারপরে সনা, সব কিছুই ছিল। তো উই ট্রাইড অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ আওয়ার ফ্রেন্ডস। টেকিং ফটোজ বা ডুইং ভিডিওজ ইজ নট অ্যালাউড ইন দ্য সুইমিং পুল, সেই জন্য আমি আমাদের গ্রুপটাকেই শুধু কনসেন্ট্রেট করেছি। এবার খাওয়া দাওয়ার পালা। সিদ্দিককে নিয়ে আমরা চলে এসেছি একটা দুর্দান্ত রেস্টুরেন্টে। পুরো আমাদের রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর এবং অ্যাবারডিনের অন্যতম বেস্ট কাবাব রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা কাবাব খাওয়ার জন্য রেডি। এবং এখানে সুমিত বসে আছে, তার সাথে সাথে দীপশ্রী, মাধবী, শেফালি, চন্দন প্রত্যেকেই রেডি। ডিনারের পরে সবাই একটা রুমে আমরা চলে এসেছি, তিনটে ফ্যামিলি একসাথে, একটু চিটচ্যাট করার জন্য কেমন হচ্ছে আমাদের ট্রিপটা, কিছু রিলস বানানোর জন্য, ফটো শেয়ারিংয়ের জন্য, অ্যাজ ইউ নো। তো সেইখানেই সিদ্দিক দেখো সবার সাথে ও চেষ্টা করছে হাঁটার জন্য। সো উই জাস্ট ট্রাই টু ক্যাপচার দ্য মোমেন্ট। খুব সুন্দরভাবে চেষ্টা করছে। হি ইজ ট্রাইং ইট ফর কাপল অফ ডেজ নাও। নেক্সট ডে মর্নিং আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য টিম হর্টন আমরা ব্রেকফাস্ট করব ঠিক করেছি। এটা কানাডিয়ান রেস্টুরেন্ট এবং ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। দক্ষিকা এবং শ্রিয়া ডিসাইড করছে যে কী খাবে, ডোনাটস থেকে শুরু করে বিভিন্ন চিকেনের আইটেম থেকে শুরু করে মিল্ক শেক থেকে শুরু করে ভ্যারাইটিস তোমরা খাবার এখানে পেতে পারো টিম হর্টন। নেক্সট স্টপ আমাদের সেন্ট মার্চার্স ক্যাসেল। এটা কিন্তু 1520-তে তৈরি হয়েছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটার ওপরটা কিন্তু পুরো উডেন।
তো ফার্স্ট অফ অল ক্যাসেলটা কিন্তু উডেনই ছিল, তারপরে দে অ্যামেন্ডেড ইনটু স্টোনস। তো দেখতেই পাচ্ছ অনেক পুরনো। সো এখানে কিন্তু ডোনেশন নেওয়া হয় জাস্ট টু মেনটেন। তো এখানে কিছুক্ষণ থাকার পরে উই ডোনেটেড, উই স্পেন্ড সাম টাইম ইনসাইড, ফটো ক্লিক করলাম অবভিয়াসলি। আর দ্যার ওয়াজ ওয়ান লেডি যে আমাদের পুরো খুব সুন্দর করে এক্সপ্লেন করলো যে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস ক্যাসেল। ফলোয়িং টু দিস আমরা বেরিয়ে পড়েছি আবার গাড়ি করে। নেক্সট আমাদের স্টপ হলো মোস্ট বিউটিফুল প্লেস অফ অ্যাবারডিন, সেটা হলো পিটারবোরো। চলে এসেছি আমরা বুলার্স অফ বুচানে। দেখো ইটস সাচ আ বিউটিফুল প্লেস। তোমরা অনেকেই ডার্ডেলডোরের নাম শুনেছ, সেখানে যেরকম বিচটা আছে ঠিক অনেকটা সেরকমই জায়গাটা, বাট ইটস such an amazing place, I must say. দেখো এখানে ছোটো ছোটো বাড়িও রয়েছে অ্যান্ড দে অল হ্যাভ লাইক সোলার প্যানেল সেট আপ, সুন্দর করে প্যানেল করা রয়েছে। বাট এখান থেকে টাউন বা সিটি কানেক্টিভিটি ইজ ওনলি বাই দেয়ার কার, কারণ আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে 3-4টে বাড়ি নিয়ে আর কি এরা একসাথে রয়েছে, আদারওয়াইজ চারিধারে কিন্তু ইটস নাথিং। আমরা যখন হেঁটে যাচ্ছিলাম ওখানে লেখা ছিল জাস্ট বি কেয়ারফুল, ইটস কোয়াইট ডেঞ্জারাস, কারণ যে রাস্তাটা রয়েছে দেখতেই পাচ্ছ সামনে, ইটস কাইন্ড অফ লাইক উইদাউট রেলিং অর এনিথিং। তো नहीं होगा क्रोकोडाइल। नहीं यहाँ नहीं होगा। अच्छा ओशन क्रोकोडाइल ओशन नहीं होगा। এত সুন্দর একটা স্পটে গিয়েছি আর রিল হবে না, সে কি হতে পারে? তাহলে রিলের জন্য প্র্যাকটিস চলছে। দেখতেই পাচ্ছ এখান থেকে অসম্ভব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা, এবং খুব কম লোকই এত দূর আসতে পারে। আমরা অনেকটা দূরে চলে এসেছি এবং এখানে কিন্তু প্রচুর বড় বড় খাদ রয়েছে। দেখতেই পাচ্ছ, আমরা তোমাদেরকে পিকচারগুলো দেখাচ্ছি। এই খাদে যদি একবার কেউ পড়ে যায় তাহলে কিন্তু সে আর উঠতে পারবে না। ইয়েস, ইট ওয়াজ টাইম টু কাম ব্যাক। এবার ফেরার পালা ছিল। তোমাদের এই ট্রিপটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, জায়গাগুলো কেমন লাগলো সেটাও জানিও। চলো এবার ব্যাক টু এডিনবরা যাওয়ার পালা। অলমোস্ট 10টা নাগাদ আমরা শুরু করেছি ওখান থেকে জার্নি, তো অলমোস্ট 3 ঘন্টার ওপর টাইম লাগবে টু কাম ব্যাক টু এডিনবরা। তো যাই হোক, উই ওয়ার অন টাইম। আমরা সবাই একসাথেই জার্নি শুরু করলাম আফটার হ্যাভিং ডিনার। সিদ্দিক শ্রেয়া দুজনেই ঘুমিয়ে পড়েছে। ইভেন আই ওয়াজ ভেরি টায়ার্ড, বাট স্টিল সপ্তর্ষিকে সঙ্গে থাকার জন্য আই ওয়াজ অ্যাওয়েক। উইথ দ্যাট উইল এন্ড দ্য ব্লগ হিয়ার। কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ স্টে টিউন, সাবস্ক্রাইব অ্যান্ড